নরসিংদীতে ভূমিকম্পে এক শিশুসহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন শতাধিক। বহু ভবনে দেখা দিয়েছে ফাটল, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘরের আসবাবপত্র। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে জেলার সবকটি উপজেলাকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ভূমিকম্প মানেই ভয় আর আতঙ্ক। তাহলে এর কেন্দ্রস্থলের আশপাশে ভূমিকম্পের প্রভাব আর আতঙ্ক কেমন হতে পারে? বাংলাদেশে এ পর্যন্ত যত ভূমিকম্প অনুভূত হয়েছে তার বেশিরভাগের কেন্দ্রস্থল ভারত অথবা মিয়ানমারের কোনো এলাকা। শুক্রবার সারা দেশে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল প্রথমে নরসিংদীর ঘোড়াশাল বলা হলেও পরে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় ঘোড়াশাল নয়, উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায়। ভূমিকম্পে সকাল 10টা 38 মিনিটে কেঁপে উঠে গোটা জেলা সহ আশপাশের জেলা। মুহূর্তেই আতঙ্কিত মানুষ বাড়ি ঘর ও দোকানপাট থেকে সড়কে বেরিয়ে আসে। জেলায় বড় কোনো ভবন ধসের ঘটনা না ঘটলেও ছোট ছোট বহু ভবনে ফাটল দেখা দিয়েছে। বহু ভবন ও বাড়ি ঘরের আসবাবপত্র সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা। ভূমিকম্পের ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়েছেন। সদর উপজেলার গাবতলী এলাকায় একতলা ভবনের সিলিং ধসে পিতা পুত্র কন্যা সহ 3 জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে পিতা পুত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে মোহাম্মদ ওমর নামে শিশু মারা যায়। এছাড়া পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজম আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় তার স্ত্রী সহ কয়েকজন। ভূমিকম্পের খবর আসার সাথে সাথে আমরা নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিটে আমরা সংবাদ দিয়েছি এবং আমরা খবর নিয়েছি যে কোথাও কোনো হতাহতের ঘটনা আছে কিনা। আমরা ইতিমধ্যে হাসপাতাল সূত্রে এবং আমাদের যে সূত্র আছে সেই সূত্রে আমরা জেনেছি এই হাসপাতালে 57 জন ভর্তি হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশুটির মা ও এক প্রতিবেশী। ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ার বিষয়টি পরিণত হয় পুরো নরসিংদীর মানুষের আলোচনার প্রধান বিষয়ে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা।